হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে বা যারা ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে নতুন এক দিনে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। তা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ব্লগটা বাপের বাড়ির ব্লগ হতে চলেছে। যেহেতু আমি কালকেরে বাপের বাড়ি এসেছি, কালকে সন্ধ্যাবেলা, কিন্তু কালকের আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তার জন্য আজকের সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ভিডিওটি অন করলাম। তা সকালবেলায় দেখতেই পেলে যে সকালবেলা পুরি আর ছোলা মটরের তরকারি আর মিষ্টি দিয়ে আমরা সকালের ব্রেকফাস্টটা করেছি। কালকের যেহেতু আমার ভাবির আব্বা মা এসেছিলো, মিষ্টি নিয়ে এসেছিলো, তা ওই মিষ্টি দিয়ে আমরা ব্রেকফাস্টটা করলাম। আর তারপরে ভাবলাম আমার আব্বা গরু কিনেছে, তা তোমাদের সামনেই ঈদ, কোরবানি ঈদ, তা গরুর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তা আমার আব্বা দুটো গরু কিনেছে, তা বাইরে ওখানে একটা দেখলে আর প্লাস এখানে একটা। তারপরে আব্বা জাম কিনে এনেছিল, তা জামটা মা ধুয়ে দিল, ধুয়ে দেওয়ার পরে আমরা সবাই মিলে এখন জাম খাচ্ছি। তা আমার দিদিও কিন্তু এসেছিলো, ও আর আমি প্ল্যান করেই কিন্তু একসাথেই বাপের বাড়ি যাওয়া হয়, মানে দুজনে একসাথে থাকলে খুব মজা হয়। তা দুজনে একসাথেই যাই বেশিরভাগ টাইম। তা এবার আমার দিদি যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তা ও লেবু পানির শরবত করার জন্য চিনি পানিটা গুলে নিচ্ছে ফার্স্টে, তারপর লেবু দিয়েও একটু লেবু পানির শরবত করে দেবে, আমরা সবাই মিলে শরবতটা খাবো। আর বাপের বাড়িতে এসে কিন্তু আমি একটা সারপ্রাইজ গিফটও পেয়ে গেছি। তা কী গিফট মা আমাকে গিফট করেছে, তা কি মা আর দি মিলে গিফট করেছে, তা কী গিফট করেছে সেটা ভিডিও দেখতে থাকলে তোমরা অবশ্যই জানতে পারবে। এটা আমাদের দিদিদের গাছের কাঁঠাল, মানে আমার বোনের, মানে আমার দিদির হাজব্যান্ড, উনি নিয়ে এসেছিলেন কাঁঠাল। তারপরে আমরা আর নারকেলটা মা আমাকে দিচ্ছে, মানে মোটামুটি সহজ আমি যেহেতু আজকের বাড়ি চলে যাব, তা মা আজকে সব কিছু প্যাকিং করে দিচ্ছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। তারপরে একেবারে দুপুরের লাঞ্চ সময় তোমাদের সাথে ভিডিওটি অন করলাম। তা দুপুরের লাঞ্চে ছিল গরুর গোশা, আলু, শাক ভাজা, মাছ, তারপরে বট, আমড়ার চাটনি, যে আমড়াটা নিয়ে এসেছিলো তার চাটনি, পিলুই ভাজা, মগজ ভাজা, তারপরে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে এই দিয়ে জমিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম। তারপরে মা আম কেটেছিল, তা সেটা খাওয়া হলো। আর বাবার বাড়িতে এসে যেহেতু আমাকে কিছু করতে দেয় না, মানে বিয়ের আগেও বা মা আমাকে কিছু করতে দিত না, মাই সব করে নিত, প্লাস বিয়ের পরে মা আর ভাবি মিলে সব করে নেয়, আমাকে কিছু করতে দেয় না। আমি বাবার বাড়ি থেকে রীতিমতো রেস্টই করি। তারপরে গিফটটা হচ্ছে এই বোরখা, মা আমার জন্য একটা বোরখা নিয়েছিল, প্লাস ভাবি, দি, মা নিজের জন্য একটা, মানে সবার জন্য বোরখা কিনেছিল। তাই এই একটা বোরখা, এর একটা নেকাপ আছে, একটা ওড়না আছে, প্লাস এর তাই এই হেজাবটা কিন্তু আমার দিয়ে কিনেছিল, মানে ও কিনেছিল, বাট আমার বোরখার সাথে ম্যাচ হয়েছে দেখে ও আমাকে এটা গিফট করে দিল। আমার একটা ম্যাচিং হেজাবও হয়ে গেল, মানে একসাথে দুটো গিফট পেয়ে গেলাম। বাপের বাড়ির দিনগুলো যে কখন কিভাবে কেটে যায় বোঝাই যায় না।
হাসি আনন্দ করতে করতে সময় কমেন্দে যা ঘর বাড়ি ফেরার সময় হয়ে যায় তাও বোঝা যায় না। মানে আনন্দের সময় যেন বেশিক্ষণ থাকে না, মানে আনন্দের সময় যেন বেশি ফাস্ট যায়। মানে এই এলাম যেন এই চলে যাওয়ার সময় হয়ে গেল বাড়ি ফেরা। তারপরে এই একটা সাদা বোরখা উনি মানে নিয়েছিল। এটাও কিন্তু বেশ দেখতে খুবই সুন্দর। যেহেতু বাপের বাড়িতে আমি কোনো রকম কাজ করি না, মানে করতে দেয় না, সেই জন্য তোমাদের কাজ করার ব্লগ শেয়ার করিনি। এমনি টুকিটাকি যেভাবে আমার সময়টা কাটে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তা কোন বোরখাটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। দুটোই আমি ট্রাই করে দেখলাম। যে কোনো নতুন জিনিস কিনলে কিন্তু ট্রাই করতে খুবই ভালো লাগে। আর তারপরে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছিলাম, তা ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তা আমি, আমার দি, ভাবি, আমার দির মেয়ে, আমার ছেলে আর একটা ভাবি সবাই মিলে বেশ খুব মজা করে ঘুরতে বের হয়েছিলাম। মানে সময়টা বেশ আনন্দের সাথে কাটালাম। যেহেতু আজকে আমি বাড়ি চলে যাব, তার জন্য ভাবলাম একটু সবাই মিলে একটা সুন্দর সময় কাটানো যায়। আমরা এবার ফুচকা খাবো সবাই মিলে। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। বাপের বাড়ি মানেই মজা, আনন্দ, হই হুল্লোড় করে সময়টা পার হয়ে যায়। তারপরে আমরা চুরমুড়ো নিয়েছিলাম, তা চুরমুড়টাও সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম। তারপরে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে এলাম। তারপরে সন্ধ্যাবেলা টিফিন করে নিলাম। মা চালের আটা রুটি করেছিল, সিঙ্গাড়া, চপ, তারপর বসার উঠে সন্ধ্যের টিফিনটা করে নিলাম। করে বাড়ির জন্য বেরিয়ে আসলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।